এই যে ভাইজান 2 কেজি আম দান তো। হ্যাঁ ভাইজান দিচ্ছি আমি। দিকে এই লোকগুলি আম চুরি করে এত পাইপের সাহায্যে একটি ভ্যানের ঝুড়ির নিচে দিয়ে দেয়। এই যে নিন ভাই আপনার 2 কেজি আম। এই যে ভাইজান 2 কেজি আম হয়ে গেছে। ভাইজান কত টাকা দাম হয়েছে? ভাইজান আমের দাম হয়েছে 225 টাকা। হ্যাঁ ঝিন্টু ভাই যাচ্ছি আমি। ওদিকে লোকটি আম চুরি করে এখান থেকে চলে যায়। ভাইজান 225 টাকা হয়েছে। ভাইজান আপনাকে আমি এক্ষুনি টাকা দিচ্ছি। এই যে ভাইজান নেন এটিএম কার্ড। এই কার্ডের মধ্যে থেকে আপনার টাকা বের করে নিয়ে নিন। হ্যাঁ এটিএম কার্ড তো এখানে চলে না। আমাকে ক্যাশ টাকা দিয়ে দিন আপনারা। কি আপনি ক্যাশ টাকা চাইতেছেন? এই যে ভাইজান আমাদের কাছে তো ক্যাশ টাকা নেই। আপনি তাহলে এই আমগুলো এখানে থিয়ে দেন। আমি ব্যাংক থেকে এটিএম কার্ড দিয়ে আপনাকে টাকা দিয়ে আমি আমগুলো নিয়ে যাচ্ছি এখান থেকে। চলো ভাই এখান থেকে যাই। হ্যাঁ এখান থেকে আমার এতগুলো আম কোথায় চলে গেল? তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি। আজকে দেখি সেই মাকে ভালোবাসে কে কে। এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দিন। আর আসলে আমি দেখতে চাই তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো। আর কমেন্টে অবশ্যই তুমি আই লাভ ইউ মা লিখবে। এই যে ভাইজান থামেন, তোমরাই তাহলে আমার আম চুরি করলে নাকি? তারপর ওই দোকানদারটি তার আম খুঁজতে থাকে। হ্যাঁ আমার এতগুলো আম কোথায় চলে গেল? এই যে হারাম কর, আমাদের দিকে তোর চোর মনে হয় নাকি? তা আমাদের উপর তুমি সন্দেহ করতেছো? আর যদি দ্বিতীয়বার আমাদেরকে চোর বলো আর তোমাকে মেরে ভর্তা বানিয়ে দেবো। এই যে ভাইজান চলো। আরে আমার ব্যবসা তো হালাল টাকার ছিল, তাহলে এতগুলো আম কোথায় চলে গেল? ভাইজান কোনো চিন্তা করেন না। ভাইজান আপনার যদি হালাল টাকার মাল হয় তাহলে আর তো তোমার কোনোদিন লস হবে না। এই যে আল্লাহ তোমার সঙ্গে থাকবে। চলো ভাইজান আমাকেও 1 কেজি আম দেন। হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি। আরে আজকে তো ঠিকঠাক আমাদের হাতে এতগুলো মাল লেগেছে। আরে চলো এখন আমরা আমগুলো খাই। তারপর তো তারা ওই আমগুলি মজা করে খেতে থাকে। আরে এই যে আম খাওয়া বাদ দাও এখন। আর এতগুলো আম আমরা খেতে পারবো নাকি? চলো এই আমগুলি বিক্রি করে টাকা খাইবে আমরা। আরে এই আমগুলি ঘরের ভিতরে রেখে দিয়ে আর তো আমার টাকাগুলি নিয়ে এসো তুমি। আচ্ছা এই যে ভাইজান যাচ্ছি আমি। আর তুই এখন এই ভ্যানটি নিয়ে আবার ওই জায়গায় তুমি যাও, তো তুমি ওই লোকেশনই ঠিক থাকবে। ঠিক আছে? আচ্ছা ভাইজান যাচ্ছি আমি। আরে ভাইজান আমি বলতেছি যে এতটুকুই থাক। আর যদি আমরা ধরা পড়ে যাই তাহলে তো আমরা পিঠেনি খাবো। এই যে হারাম করে টাকা কামাই করতে গেলে তাহলে তো অল্প একটু রিক্সের কাম করতেই হবে। আরে এই যে চলো কিছুই হবে না।